রাতটা আবার অস্বাভাবিক নীরব, যেন পৃথিবী একটু ধীরে ঘুরছে। শব্দগুলো দূরে সরে গেছে, সময় যেন থেমে অপেক্ষা করছে। আরিয়ান বিছানায় বসে চোখ বন্ধ করলেই সেই দৃশ্য ফিরে আসে। ভেজা রাস্তা, নীরার চিৎকার, তীব্র আলো, ধাক্কা, তারপর অন্ধকার। তার বুকের ভেতর চাপ তৈরি হয়, মনে হচ্ছে সত্যটা খুব কাছেই, কিন্তু কেউ যেন ভেতর থেকে ধরে রেখেছে, এখনো না। সে ধীরে লকেটটা খোলে, নীরার ছোট্ট ছবিটার দিকে তাকিয়ে থাকে। ছবির ভেতরের হাসিটা অদ্ভুত শান্ত, যেন সে সব জানে, যেন সে অপেক্ষা করছে। হঠাৎ লকেটটা হালকা উষ্ণ হয়ে ওঠে। আরিয়ান চমকে ওঠে। সে হাত সরিয়ে নেয়, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার স্পর্শ করলে আবার উষ্ণতা, যেন জীবন্ত কিছু। তার গলা শুকিয়ে যায়, ফিসফিস করে বলে, নীরা, তুমি আছো? কোনো উত্তর নেই, কিন্তু বাতাসে খুব হালকা ভেজা ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে। তার হৃৎস্পন্দন বেড়ে যায়। পরদিন সকাল, আরিয়ান সিদ্ধান্ত নেয় সে সব মনে করবে। যাই হোক, যে ব্যথাই আসুক, সে সত্য জানবে। সে আবার যায় ডক্টর ইশরাতের কাছে। ঘরটা আগের মতোই শান্ত, কিন্তু আজ অদ্ভুত ভারী লাগছে। ডক্টর ইশরাত ধীরে বলেন, মনে রাখা মানে শুধু জানা না, মনে রাখা মানে আবার বেঁচে ওঠা। তিনি টেবিলের ওপর একটা ছোট রেকর্ডার রাখেন। আজ তুমি যা দেখবে, অনুভব করবে, সব বলবে। আরিয়ান চোখ বন্ধ করে, গভীর শ্বাস নেয়। প্রথমে অন্ধকার, তারপর শব্দ, বৃষ্টি, গাড়ির জানালায় ফোঁটা পড়ার শব্দ, হালকা হাসি, নীরার কণ্ঠ। তুমি সবসময় এত চুপচাপ কেন? আরিয়ান যেন সেই মুহূর্তে ফিরে যায়। সে গাড়ি চালাচ্ছে, নীরা পাশে বসে, চুল ভেজা, চোখে অদ্ভুত আলো। সে বলছে, কিছু কিছু মুহূর্ত থামিয়ে রাখতে ইচ্ছে করে। আরিয়ান হাসে, সব মুহূর্ত থামে না। নীরা তাকিয়ে থাকে গভীরভাবে, কিন্তু কিছু মানুষ থাকে। হঠাৎ দৃশ্য বদলায়, বৃষ্টি বেড়ে যায়, রাস্তা পিচ্ছিল, দূরে একটা আলো, গাড়ির ভেতর উত্তেজনা। নীরার গলা কাঁপছে, আরিয়ান, ধীরে চালাও। সে কিছু বলতে যাচ্ছে, ঠিক তখন একটা ট্রাক হঠাৎ সামনে। ব্রেক, চিৎকার, স্টিয়ারিং ঘোরানো, গাড়ি নিয়ন্ত্রণ হারায়, ঘোরে, ধাক্কা, তারপর গাড়ি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। পানির ভেতর, অন্ধকার পানির ভেতর, শ্বাস বন্ধ হয়ে আসে। নীরা তার দিকে তাকিয়ে, চোখে ভয় না, অদ্ভুত শান্তি। সে আরিয়ানের সিট বেল্ট খুলে দেয়, ধাক্কা দিয়ে তাকে ওপরে ঠেলে দেয়, নিজে আটকে যায়। পানি ভরে যায়। নীরা শেষবার হাসে, ঠোঁট নড়ে, বেঁচো। আরিয়ান হঠাৎ চোখ খুলে ওঠে, শ্বাস নিতে পারছে না, তার চোখ ভিজে গেছে, হাত কাঁপছে। সে আমাকে বাঁচিয়েছিল। তার গলা ভেঙে যায়। ডক্টর ইশরাত স্থির চোখে তাকিয়ে বলেন, হ্যাঁ, ঘরটা নিস্তব্ধ। তুমি বেঁচে গিয়েছিলে, সে পারেনি। এই কথাটা বাতাসে ঝুলে থাকে, ভারী হয়ে, অসহ্য হয়ে। আরিয়ান মাথা নিচু করে বসে থাকে, তার বুকের ভেতর অপরাধ বোধ জমে ওঠে। আমি তাকে বাঁচাতে পারিনি, আমি তাকে একা রেখে বেরিয়ে এসেছি। তার কণ্ঠ ভেঙে যায়। ডক্টর ইশরাত ধীরে বলেন, মানুষ শুধু শরীর হারায়, কিন্তু অসমাপ্ত অনুভূতি থাকে। তিনি লকেটের দিকে তাকান, তোমাদের গল্প শেষ হয়নি। সন্ধ্যা, আকাশে অদ্ভুত লাল আলো। আরিয়ান আবার সেই জায়গায় যায় যেখানে সে নীরাকে দেখতে পায়। আজ বাতাস ভারী না, বরং নরম, শান্ত। হঠাৎ তার পাশে খুব পরিচিত উষ্ণতা। সে জানে, ধীরে ঘুরে দাঁড়ায়। নীরা। আজ সে আগের চেয়ে স্পষ্ট, চোখে কোমল আলো। সে আস্তে বলে, সব মনে পড়েছে? আরিয়ান কাপা গলায়, তুমি আমাকে বাঁচিয়েছিলে। নীরা হালকা মাথা নাড়ে, তুমি বাঁচতে চেয়েছিলে, আমি তোমাকে হারাতে চাইনি। নীরা তাকিয়ে থাকে, তার চোখে গভীর দুঃখ। কিন্তু তুমি আমাকে ছাড়তে পারোনি। বাতাস ঠান্ডা হয়ে যায়। নীরা ধীরে বলে, আমি আটকে আছি, তোমার স্মৃতিতে, তোমার অপরাধ বোধে, তোমার ভালোবাসায়। আরিয়ান নিঃশ্বাস বন্ধ করে শোনে, যতক্ষণ তুমি আমাকে ছেড়ে না দাও, আমি যেতে পারবো না। তার বুকের ভেতর কিছু ভেঙে যায়। মানে, তুমি কষ্ট পাচ্ছ? নীরা হাসে, কিন্তু চোখে জল। অপেক্ষা কখনো কখনো মৃত্যুর চেয়েও ভারী। আরিয়ান মাথা নাড়ে, না, আমি তোমাকে হারাতে পারবো না। নীরা ধীরে কাছে আসে, তার চোখে অদ্ভুত আলো।
ভালোবাসা কখনো ধরে রাখার নাম না, ভালোবাসা কখনো মুক্তির নাম। তার হাত বাড়ায়, কিন্তু এবার স্পর্শ করার আগেই আরিয়ান নিজে হাত বাড়ায়, কাঁপা হাতে, ধীরে, প্রায় ছুঁয়ে ফেলে। ঠিক তখন চারপাশে তীব্র বাতাস, অন্ধকার, মাটির নিচে যেন কাঁপন। নীরা হঠাৎ আতঙ্কিত। না, এখন না। তার শরীর ফিকে হতে থাকে। অদৃশ্য হওয়ার আগে সে ফিসফিস করে, আরেকজন আছে যে আমাকে যেতে দিতে চায় না। আরিয়ান স্তব্ধ। কে? নীরার কণ্ঠ ভেঙে যায়। যে সত্য জানে কিন্তু লুকিয়ে রেখেছে। তারপর সে নেই। চারপাশে শুধু বাতাস। আরিয়ান দাঁড়িয়ে থাকে, তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, কে নীরাকে আটকে রেখেছে? হঠাৎ তার ফোনে মেসেজ, অজানা নাম্বার। সে খুলে দেখে, একটা মাত্র লাইন, সব স্মৃতি জাগানো উচিত না। তার নিচে একটা ছবি, একটা পুরনো ফাইল, ওপরে লেখা কেস ক্লোজড, তার নিচে নীরার নাম। আরিয়ান ধীরে ফিসফিস করে, কেউ সত্য লুকাচ্ছে। দূরে কোথাও বজ্রপাত হয়, আকাশ অন্ধকার হয়ে যায়, আর তার মনে হয় এই গল্প শুধু ভালোবাসার না, এটা সত্য চাপা দেওয়ার গল্প।